আমরা যে সমস্ত আন্দোলন করব আমাদের লক্ষ্য থাকবে ইভিএমে মানুষের জনমত যেন প্রতিফলিত হয়, যাতে এই সরকারকে বার্তা দেয়া যায় যে পদক্ষেপ তারা নিচ্ছেন তা সাধারণ মানুষের পরিপন্থী। হচ্ছে আজকে ৫৫তম ব্যাংক জাতীয়করণ দিবস। এই ৫৫তম ব্যাংক জাতীয়করণ দিবস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষিতে যে বর্তমান কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আসেন তারা ১৯৬৯ সালে যখন ব্যাংক জাতীয়করণ হয় এই দল প্রধান বিরোধীর ভূমিকায় পালন করেছিল। তারা পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে তীব্র বিরোধিতা করেছিলেন ব্যাংক জাতীয়করণের। আজকে ৫৫ বছর পরে আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আগামী বছর লোকসভা নির্বাচন। ১ মাস আগে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি উনি ঘোষণা করেছেন যে সরকার ব্যাংক বেসরকারীকরণের থেকে পিছু হচ্ছেন না। ফলে আগামী বছর নির্বাচনের পর যদি এই সরকার আবার দিল্লির মসনদে আসীন হয়, আমাদের আশঙ্কা যে তাদের প্রথম আক্রমণ হবে ব্যাংক বেসরকারীকরণ। এবং এই ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আজকে আমরা সারা ভারতবর্ষব্যাপী এই মঞ্চ আমরা করেছি। এই মঞ্চ কোনো ব্যাংক আধিকারিক বা কোনো এমপ্লয়ি নয়। এই মঞ্চ সাধারণ মানুষের মঞ্চ, সিভিল সোসাইটির মঞ্চ। আমাদের সাথে বহু মানুষ একত্রিত হয়েছেন যারা এখানে এসেছেন। আমরা ব্যাংকের সাথে সরাসরি যুক্ত নই। আমার বিশিষ্ট সমাজসেবী এবং রাজনৈতিক কর্মী শ্রী সুব্রত দাশগুপ্ত আছেন, মিডিয়ায় আপনাদেরই সহকর্মী ছাত্র রূপক চ্যাটার্জি আছেন এখানে বরিষ্ঠ নাগরিকরা তড়িৎবরণ দাস, অশোক মুখার্জি, অরুণ রায়। আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে ব্যাংকের স্টেক হোল্ডার, কিন্তু আমরা কেউ কর্মরত নই। আজকে বহু মানুষ তারা একত্রিত হয়েছেন এই মঞ্চের প্ল্যাটফর্মে, এই মঞ্চের ছাতায়। তারা বলছেন যে আমরা একটা প্রতিবাদ মঞ্চ করি, যা শুধু সাধারণ মানুষের চাহিদা যে ব্যাংক থাকুক, আমাদের ডিপোজিট সুরক্ষিত থাকুক। কারণ ব্যাংক বেসরকারি হলে প্রথম যে আঘাত আসবে, প্রথম আসবে সোশ্যাল সিকিউরিটি। যারা বরিষ্ঠ নাগরিক আছে তারা আগামী দিনে পেনশন পাবেন কি পাবেন না তার একটা প্রশ্নচিহ্ন তার পাশে থাকে। যারা কর্মী তাদের চাকরির ক্ষেত্রে একটা আশঙ্কা থাকে। আর সবথেকে বড় আশঙ্কা সাধারণ মানুষের, ব্যাংক যদি বেসরকারীকরণ হয়, ব্যাংক যখন ফেল করবে, সরকার তার দায় ও দায়িত্ব মুছে ফেলতে চাইছে। ১৯৬৯ সালের আগে আমরা যা দেখেছি, প্রায় ৯০০ ব্যাংক ফেল করেছে। গত ৬ মাসে আমেরিকায় ৩টি বড় ব্যাংক ফেল করেছে। ফলে আমরা জানি, আমরা অতীতে শিক্ষা নিয়েছি এবং প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বলিষ্ঠ পদক্ষেপ ১৯৬৯ সালে নিয়েছিলেন, আজকে তার ৫৫তম তার বর্ষপূর্তি। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে অঙ্গীকার করছি, বর্তমান সরকারের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে সমাজের সর্বক্ষেত্রের মানুষ আমাদের পাশে আছেন কৃষকরা, মজুররা, ছাত্র, যুব, মহিলা, বিভিন্ন সরকারি বেসরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন তারা আছেন খেটে খাওয়া মানুষ, আছেন গিগ ওয়ার্কার যারা ওলা, উবের, জোম্যাটো, সুইগিতে আছেন সাধারণ মানুষ, ছাত্র, মহিলারা যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে আছেন। এবং বহু মানুষ তারা বলছেন যে আমরা একটা মঞ্চ চাই যেখানে আমরা আমাদের প্রতিবাদের ভাষা বলবো। এবং আমাদের লড়াইটা শুধুমাত্র ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। আমরা যে কোনো সামাজিক কজের জন্য নিশ্চয়ই আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য লড়ব, ব্যাংকের শূন্যপদ পূরণ হয় যাতে তার জন্য লড়ব, রেলওয়েতে শূন্যপদ পূরণ হয় তাদের জন্য লড়ব, আমরা গিগ ওয়ার্কারদের জন্য লড়ব। আমাদের পাশে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ওয়ার্কার্স ইউনিয়ন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন যে আমাদের পাশে আছেন। এবং সারা ভারতবর্ষ থেকে বহু সংগঠন, এমনকি বর্তমান যারা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন, তাদেরও কয়েকটি সংগঠন আমাদের সরাসরি তাদের স্বীকৃতি দিয়েছেন এই মঞ্চের। এবং তারা বলেছেন যে আগামী দিনে যে কোনো আন্দোলন দাবি দেওয়ার পাশে তারা থাকছেন। আজকে ঘটনাচক্রে আমরা 2টি পথসভা করছি। একটি যাদবপুর 8B-তে সন্ধ্যে 6:30টায় শুরু হবে, যার দায়িত্বে থাকবেন এখানে বিশিষ্ট সমাজসেবী শ্রী সুব্রত দাশগুপ্ত মহাশয়। আরেকটি শ্যামবাজার 5 মাথা মোড়ে, সেখানে আছেন তড়িৎবরণ দাস, ইনি একজন রিটায়ারিজ অ্যাসোসিয়েশনের সাথে সরাসরি যুক্ত। এবং 23 তারিখে আমরা গণনাগরিক কনভেনশন করছি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, কলেজ স্ট্রিটে, যেখানে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃত্ব আছেন যুব নেতৃত্ব আসছেন,
যুবা হাল্লা বল নামে একটি সংস্থা, একটি যুবদের আন্দোলন সারা পূর্ব ভারত এবং উত্তর ভারতে তারা একটা যথেষ্ট সাড়া ফেলেছে। তার কর্ণধার শ্রী অনুপম আসছেন গিগ ওয়ার্কার্স ইউনিয়ন আসছে, সিটু থেকে আসছে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে তাদের প্রতিনিধি আসছেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন। তারা বলছেন যে হ্যাঁ, এরকম একটা কনভেনশন করে আমরা কিছু প্রস্তাব কর্মসূচি নেব, যে আগামী দিনে এই ব্যাংক বাঁচাও মঞ্চ আরও বিকশিত হবে এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই আন্দোলন মূলত ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে, এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেয়া যে তারা যদি এই বিলটি সম্পর্কে পরিষ্কার বার্তা না দেয় যে আমরা এই বিলটি কোনো অবস্থাতেই আনবো না, ততদিন এই আন্দোলন জারি থাকবে। যতদিন মানুষের ওপর এই সরকারের বিভিন্ন আমাদের সাংবিধানিক অধিকার খর্ব করার যে চক্রান্ত চলছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, ততদিন আমাদের এই মঞ্চ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আপনারা বিক্ষোভ আন্দোলন বা যে কোনো কর্মসূচির কথা বলছেন, কিন্তু এই রাজ্যেও তো একাধিক ব্যাংকে একসঙ্গে একটা সময়টা মিশিয়ে দেওয়া হয়েছে, মাঠে দেওয়া হয়েছে, ঠিক তেমনি একাধিক টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রে কর্মী সংকোচনও করা হয় ভীষণভাবে। মাননীয় অর্থমন্ত্রী 2021 সালের ডিসেম্বরে লোকসভায় বলেছেন যে ব্যাংকে 41,000 শূন্য পদ রয়েছে, সেই পদ এখনও খালি করার কোনো শূন্য পূর্ণ করার কোনো আমরা দেখতে পাচ্ছি না, বরং দিনকে দিন তারা অস্থায়ী কর্মী নিয়োগ করছেন। ব্যাংকে এই মুহূর্তে কোনো সাবঅর্ডিনেট এমপ্লয়ি, যাতে আমরা গ্রুপ ডি স্টাফ বলি, প্রায় নেই বললেই চলে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে তারা নামমাত্র, তারা নামেই হচ্ছে সুইপিং এবং ক্লিনিং করে, কিন্তু আক্ষরিক অর্থে সমস্ত কাজ তাদের করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যারা অফিসার অবসর গ্রহণ করছেন তাদের ব্যাংক আবার নিয়োগ করছেন কন্ট্রাকচুয়াল অফিসার হিসেবে, অ্যাডভাইসার হিসেবে, কিন্তু তারা শূন্য পদ পূরণ করছেন না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন বেকার সমস্যা একটা ভয়াবহ সমস্যা, কিন্তু এই সমস্যা সুরাহা কোনো আমরা দেখছি না। অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, অস্থায়ী কর্মচারী নেওয়া হচ্ছে, চুক্তিভিত্তিক কর্মচারী নেওয়া হচ্ছে, কিন্তু ব্যাংকের মতো একটা এত বড় একটা যারা বড় সারা ভারতবর্ষব্যাপী হাজার হাজার শূন্য পদ, যেটা 10 লক্ষ একসময় ব্যাংক কর্মচারী অফিসাররা ছিল, সেই সংখ্যা কমে এখন গত কয়েক বছর দাঁড়িয়েছে 8 লক্ষ। 2 লক্ষ কর্মচারী অফিসারের সংখ্যা হ্রাস পেয়েছে। তারা প্রযুক্তি একটা জায়গা আছে, কিন্তু বিভিন্ন শাখায় গিয়ে দেখবেন সংখ্যা অত্যন্ত অপ্রতুল। যে কর্মীরা কাজ করছেন অত্যন্ত চাপের মাথায় কাজ করছেন, তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। একই সাথে পরিষেবা দেওয়ার জন্য আমাদের মঞ্চ থেকে দাবি করব সরকারের কাছে যে আরও অধিক সংখ্যায় কর্মচারী অফিসার নিয়োগ করতে হবে, যাতে সাধারণ মানুষ গ্রাহক পরিষেবা সুষ্ঠুভাবে পেতে পারে। সিএসপিগুলো এটাও একটা আউটসোর্সিং। আমরা একটা সার্ভে করে দেখিয়েছিলাম, ওরা বলছেন অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণের জন্য সিএসপি করা হয়েছে। আমরা দেখিয়েছিলাম প্রমাণ করে যে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণের নামে তাদের ফিনান্সিয়াল এক্সক্লুশন হচ্ছে। যে সার্ভিস ব্যাংকে গেলে বিনা পয়সায় পেত, এখানে সামান্যতম সার্ভিস দিতে গেলে তাদের একটা সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে। এছাড়া সিএসপিতে বহু ফ্রড ফরজারি হচ্ছে, এবং আমরা এটা একটা বড় জায়গা, একটা বড় স্ক্যামের জায়গা, এটাও আমরা এখানে হাইলাইট করছি। এটার বিরুদ্ধে যে আপনার অবশ্যই